চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন রাগাসা, আর এই টাইফুন ইতোমধ্যেই তছনছ করে দিয়েছে তাইওয়ান, হংকং, আর এখন দক্ষিণ চীনের উপকূলে আছড়ে পড়েছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। তবে বর্তমানে এটি আগের চেয়ে কিছুটা দুর্বল হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা, কিন্তু তাও যে ক্ষতি করে গেছে সেটা ভয়াবহ। তাইওয়ানে এই ঝড়ে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, আর পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টিতে একটি লেক উপচে পড়লে তৈরি হয় পানির বিশাল ঢেউ। মুহূর্তেই ডুবে যায় গোটা এলাকা। এখনও নিখোঁজ আছেন অন্তত 17 জন মানুষ। সেখানকার স্থানীয়রা অভিযোগ তুলেছেন পর্যাপ্ত সতর্কবার্তা দেয়া হয়নি, অথচ টাইফুন প্রবণ এই দ্বীপে সাধারণত দ্রুত মানুষকে সরিয়ে নেওয়া হয়। এরই সঙ্গে হংকংও লড়েছে রাগাসার ভয়ঙ্কর দাপটের সঙ্গে। বিশাল ঢেউ কেবল সমুদ্র তীরই নয়, সড়ক, আবাসিক এলাকা, এমনকি হোটেলের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সমুদ্রের পানি সোজা হোটেলের কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। হংকং সরকার জানিয়েছে এ পর্যন্ত অন্তত 50 জন আহত হয়েছেন, আর 50টির মতো জরুরি আশ্রয় কেন্দ্রে প্রায় 800 মানুষ আশ্রয় নিয়েছেন। তারপর আঘাত হানে দক্ষিণ চীনে গুয়াংদং প্রদেশে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ল্যান্ডফল করে টাইফুন রাগাসা। ফলে ঝুঁকিতে পড়ে গুয়াংজু, শেনজেন, ফোশান আর ডংগুয়ান, এই 4 শহরই, যেখানে বাস করে প্রায় 50 মিলিয়ন মানুষ, যেখানে মাত্র কয়েকদিন আগেই আরেকটি টাইফুন আঘাত হানে। চীনা কর্তৃপক্ষ আগেই প্রস্তুতি নিয়েছিল। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় প্রায় 7,70,000 মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাঠানো হয়েছে হাজার হাজার তাঁবু, বিছানা আর জরুরি সরঞ্জাম। স্থানীয় দোকান ও রেস্তোরাঁগুলো নিজেদের মতো করে ব্যবস্থা নিয়েছে। কেউ কেউ ভাড়া করা বড় ট্রাক দাঁড় করিয়েছে দোকানের সামনে, ঝড়ের ধাক্কা আটকানোর চেষ্টা হিসেবে। তবে সবাই যে ঘরে ছিল তা নয়। শেনজেন শহরের রাস্তায় দেখা গেছে কিছু মানুষকে যারা ঝড়ের তাণ্ডব দেখতে বেরিয়ে পড়েছিল। অনেকে আবার ভিডিও করতে গিয়ে পুলিশের দ্বারা সরে যেতে বাধ্য হয়েছেন। চীনা আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ঝড়ের রাজা বলে উল্লেখ করেছেন। এই ঝড়ের কারণে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 1 মাসের বৃষ্টিপাতের আশঙ্কা করেন তারা। টাইফুনে হংকংয়েও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। ঝড় দেখতে গিয়ে মা ও তার 5 বছরের সন্তান পানিতে ভেসে যায়। এখন তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। রাগাসা যখন হংকংয়ের উপর দিয়ে বয়ে যায়, তখন স্টক মার্কেটও প্রভাবিত হয়। বড় আইপিও পরিকল্পনা পিছিয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন আগের টাইফুন হাটো আর মাংকুট থেকে শিক্ষা নিয়ে এবার কর্তৃপক্ষ অনেক প্রস্তুত ছিল। এখন রাগাসা দুর্বল হয়ে ক্যাটাগরি 3 টাইফুনে পরিণত হলেও এর বাতাসের গতি এখনও ঘন্টায় 160 কিলোমিটারের বেশি। এর দাপটে ভেঙে পড়তে পারে গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি ভবনের জানালা পর্যন্ত। এখন প্রশ্ন একটাই, আর কত ক্ষতি করবে রাগাসা? তাইওয়ান থেকে হংকং হয়ে দক্ষিণ চীনের কোটি মানুষের জীবনকে থমকে দিয়েছে এই বছরের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।